서식선 이제 부르마니 비신의 라이트도 그정도는 까하트 부르마니 비신이 지니 라이트 폼니 비신이 부여선 마카 7 battalion DSR battalion group day second at the 11 battalion DSR battalion group 비제다 내내시 서자 day third at Maka district arms 비제다 비서 মহান ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসের এই ক্ষণে কুচকাওয়াজে এইমাত্র সমীক্ষা কলামে পাচ্ছি কুচকাওয়াজ নিরীক্ষণ শেষে ধীরে ধীরে পুনরায় সেলামি মঞ্চের দিকে এগিয়ে আসছে পতাকার অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণুদেব বর্মন মহোদয়। পতাকার অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসের পুণ্যতিথিতে ভারতের মান ও গৌরবের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং প্যারেডে অংশগ্রহণকারী সমস্ত প্লাটুন রাষ্ট্রীয় অভিবাদন নিবেদন করবেন।
Jadi, Peret no pungna ne bagi naimomo eno hai lang thane ini peret komando. এবারে মধ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় বিশেষ বাহনে চড়ে কুচকাওয়াজ নিরীক্ষণে এগিয়ে যাবে ধীরে ধীরে। প্রহরী স্বরূপ সঙ্গ দেবেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয় এবং প্যারেড কমান্ডার শ্রী দীপক দাস, ইন্সপেক্টর অফ পুলিশ ডিস্ট্রিক্ট আনাম ব্রাঞ্চ। Baru alaga luajiran purnane bagi tini purna bakal thangai tomo tini bodi loge rekha tini ni parade commander Bodong Genang Dipok Das dari Sub Inspector District Anam Branch Dengui Tai alai টিএসআর প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার বুদ্ধ দেববর্মা। Babu Pula Wasan Mas Sokati Apana 2nd Battalion TSR Platoon Commander Nayak Subedar Buddha Debarma tini naro opera করতালির অভিবাদন চাইব প্রত্যেকের কাছে। এবারে দ্বিতীয় পুরস্কার বিজয়ী প্লাটুন 11 ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন নায়েব সুবেদার জয় বিক্রম জমাতিয়া। Babu Ursan Sokat 11 Battalion TSR Leon Platoon Commander Nayak Subedar Jai Bikram Jamatia Neo tini naro opera Sokati Apari Tomo এবারে তৃতীয় পুরস্কার বিজয়ী প্লাটুন ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ সঞ্জয় মজুমদার। Babu Urli Sokat District Armed Police Platoon Commander Nayak Sub Inspector Sanjay Mojumdar tini naro opera tane Sokati Asari Tomo এবারে সাম্মানিক পুরস্কার বিজয়ী প্লাটুন ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ শুভজিৎ দেব। Final hai alaga ekak samari Sokati Apari Tomo District Armed Police Platoon Commander Sub Inspector Shobhajit Dev Bola tini naro opera Sokati Apari Tomo এবারে সাম্মানিক পুরস্কার বিজয়ী প্লাটুন ডিস্ট্রিক্ট ওমেন পুলিশ প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার ওমেন সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ জয়শ্রী সিনহা। Final hai District Police Nibodal Nonge Platoon Commander Women Sub Inspector Nonge Joyce Singhano Sokati Apari Tomo এবারে সাম্মানিক পুরস্কার বিজয়ী প্লাটুন 11 ব্যাটালিয়ন টিএসআর ব্যান্ড প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার রাইফেলম্যান সদানন্দ কুমার। Final hai Dini Department Pamu Dutale Masanane 11 Battalion TSR Nonge Grand Master Rifleman Sadanand Kumar tini naro opera Sokati Apari Tomo পুরস্কার গ্রহণ করবেন মোহনবু বাড়ি ব্লক থেকে শ্রী সুদীপ ভূষণ আরপিএম।
আরডি ব্লক থেকে পুরস্কার গ্রহণ করলেন শ্রী দেবব্রত চক্রবর্তী মহোদয়। এবারে পুরস্কার গ্রহণ করলেন নলছর আরডি ব্লক থেকে শ্রী সুশীল দেববর্মা মহোদয়। অনুষ্ঠানের এই মুহূর্তে পুরস্কৃত করা হচ্ছে সিপাহীজলা জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরে সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে ওনার প্রেরণাদায়ক ও মূল্যবান বক্তব্য রাখবেন। Tabuk, Barat ha yang mana bisnis ni siapa pun mana rugi. Ini narayo kera perangkana menteri kera yang sumbesan isu government ini isu dukuli lagi box sana. সমাধান সব টেকল আজকে পবিত্র দিনে আমাদের ৭৫তম স্বাধীনতা দিবসের উপলক্ষে সকল ভারতবাসী এবং ত্রিপুরার বাসীকে আমার হৃদয় থেকে অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন। এবং আজকের দিন একটা মাইলস্টোন, আমাদের যিনি স্বাধীনতা গণতন্ত্রের আমরা শুরু করেছি ৭৫ বছর আগে। আজকের দিন একটা পূর্ণ দিন, যারা আমাদের স্মরণ করতে হবে সেই মহাবীর শহীদদের, তাদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের স্মরণ করতে হবে ক্ষুদিরাম বসুকে, শহীদ ভগৎ সিংজিকে, বিরসা মুন্ডাকে এবং বহু স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের জীবন দিয়েছে আমাদেরকে স্বাধীন করার জন্য, রাষ্ট্রকে স্বাধীন করার জন্য। আজকে আমরা পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা ওনাদেরই অবদান। এবং প্রত্যেক নাগরিক ভারতবর্ষের এই ৭৫ বছরে অবদান করেছে কিছু না কিছু, যেমন আমাদের রাষ্ট্র যেমন আরো সমৃদ্ধ হতে পারে, আরো উন্নত হতে পারে। এই ৭৫ বছরের গণতান্ত্রিক সফরটা আমরা যদি দেখি, এই ৭৫ বছরে আমাদের যুক্ত হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। তারপরও ভারতবর্ষ এত গণতান্ত্রিক, সর্ববৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে। পার্শ্ববর্তী রাজ্য যারা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমরা দেখি,
আমরা দেখতে পাই সেখানে অনেক রকম উত্থান পতন হচ্ছে, কখনো গণতন্ত্র নেই। কিন্তু আমাদের রাষ্ট্রে লাগাতার ৭৫ বছর ধরে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কাজ করছি, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। আর সেটা আমাদের নাগরিকদের অবদানের কারণে। এই স্বাধীনতা দিবস, বিশেষ করে ৭৫তম স্বাধীনতা দিবস একটা মাইলস্টোন, একটা ফলক, ঐতিহাসিক ফলক। ভারতবর্ষের রাষ্ট্র জীবনে একটি ঐতিহাসিক দিন, এবং এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে বর্ণ, ভাষা, প্রান্ত নির্বিশেষে আমাদেরকে শপথ দিতে হবে রাষ্ট্রকে আরো শক্তিশালী কি করা যায়, রাষ্ট্রকে আরো শক্তিশালী কি করা যায়। আর সেই স্বামীজির ভাষায়, স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন, ভারত আবার শ্রেষ্ঠ আসন নেবে, এই জগতের সভায় সেটা সাকার করার স্বপ্ন, সেটা সাকার করার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। এবং ভারতকে শ্রেষ্ঠতম, বিশ্বের শ্রেষ্ঠতম জায়গায় যদি বসাতে হয়, সেটার জন্য দরকার বিচক্ষণ নেতৃত্ব এবং সঠিক পলিসি, নীতি। এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি উনি নেতৃত্ব দিচ্ছেন আজকে 2014 সাল থেকে। এবং আমরা বহু প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত সাহসী প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার। উনি বারবার বলেছেন ভারতকে যদি আমার শ্রেষ্ঠ আসনে বসাতে হয়, শুধু গভর্নমেন্ট প্রোগ্রাম, গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে সেটা সম্ভব নয়। এটার জন্য দরকার গণ আন্দোলন। সে আন্দোলন হবে পজিটিভ আন্দোলন, উন্নতির জন্য আন্দোলন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্বচ্ছ ভারত। উনি যখন বলেছিলেন স্বচ্ছ ভারত করতে হবে, অনেক সমালোচনা করে সেটি সম্ভব। উনি বললেন না, এটা সম্ভব। গণতান্ত্রিক স্বাধীন দেশে মানুষ যদি চায় কি না হয়। তাই আজকে স্বচ্ছ ভারত একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছ ভারত একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি প্রকল্প নয়, সেটা মানুষের প্রকল্প। মানুষকে পাকা ঘর দেওয়া। উনি বলেছেন 2022-এর মধ্যে সবার জন্য পাকা ঘর, সবার জন্য পাকা ঘর। সেটাও একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। আর ত্রিপুরায় যে আমি আনন্দের সহিত বলতে চাই, আজকের এই পুণ্যদিনে বিগত 5 বছরে 53,000 ঘর এসেছিল। এবার 1 বছরে 1,60,000 ঘর। বিগত 5 বছরে 53,000 ঘর, আমার এই আর্থিক বছরে 1,60,000। প্রায় 20টা আবাস যোজনার মাধ্যমে। উনি বলেছেন সবার জন্য জল। আর সবার জন্য যখন করা হয়, তখন সেটা গণ আন্দোলনে পরিণত হয়। মানুষকে যুক্ত করা সরকারি কাজের সঙ্গে। বিগত দিনে আমরা দেখেছি সরকারি প্রকল্পই থাকে।
মানুষের ইনভলভমেন্ট, মানুষের সক্রিয়তা, সমাজের সক্রিয়তা খুব ন্যূনতম ছিল। কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় সরকার বলছেন প্রত্যেকটি প্রকল্পে, সরকারি প্রকল্পে মানুষকে যুক্ত করা।